আসসালামু আলাইকুম, শেখ সোহান হেয়ার। আচ্ছা, আজকে আপনাদের জন্য থাকতেছে একটা ব্লগ। আর আজকে আমার ব্লগের মডেল হচ্ছে সুজুকি জিক্সার অ্যান্ড সুজুকি জিক্সার SF 2019, যেটা এই বছরের মে মাসে বাংলাদেশে লঞ্চ হয়েছে। আর আজকে যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে কেবি রাইডার্সের কাজ। কেবি রাইডার্স হচ্ছে বাংলাদেশের প্রথম সারির বাইকিং গ্রুপগুলোর মধ্যে একটি এবং বাংলাদেশের প্রথম স্টান্ট টিম। আর আমি হচ্ছে কেবি রাইডার্সের অফিসিয়াল সিনেমাটোগ্রাফার। তো ভিডিওটি শুরু করা যায়। আর আপনি যদি বাইক লাভার হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মধ্যে এই দুটি বাইক সম্পর্কে আপনাদের জন্য কিছু ইনফরমেশন থাকবে। আর এর পাশাপাশি যারা নতুন ভিডিওগ্রাফি শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার পক্ষ থেকে কিছু টিপস থাকছে। তো বন্ধুরা, আজকের এই ব্লগে আমার সাথে থাকতেছে চারজন: সিয়াম ভাই, মুবিন ভাই, রিজভি ভাই এবং মাহিন ভাই। তো সিয়াম ভাই হচ্ছে এই ভিডিওর হোস্ট, আর যে তিনজন আছে তারা টুকিটাকি আমার কাজে হেল্প করছে। তো আমরা এখন যাব হচ্ছে তেজগাঁ সুজুকি শোরুমে। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের শুটিং স্পটে। এখন আপনারা যে বাইক দুইটি দেখতেছেন, এই বাইক দুইটি হচ্ছে সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার SF 2019। তো চলুন এই বাইক দুইটি সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে আসি। আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে বাইক দুটির আউটলুক কেমন। অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাইক দুটির আউটলুক কেমন লাগলো। আমার কাছে কিন্তু বাইক দুটার আউটলুক অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। তো একটি ইউজ করা হয়েছে ফেয়ারিং ছাড়া, কিট ছাড়া, এবং দ্বিতীয় আরেক সুজুকি জিক্সার SF যেটা, সেটাতে কিট সহ ইউজ করা হয়েছে এবং দুটাতেই কিন্তু তারা LED লাইট ব্যবহার করেছে এবং এটার পিছনের টেইল লাইটও কিন্তু তারা LED লাইট ব্যবহার করেছে। শুধুমাত্র এটার যে ইন্ডিকেটর বাল্বগুলো সেটা শুধুমাত্র হ্যালোজেন ইউজ করা হয়েছে। সুজুকি জিক্সার SF এর মধ্যে তারা ক্লিপ অন হ্যান্ডেলবার ইউজ করেছে এবং যার কারণে এটার রাইডিং পজিশন এবং সিটিং পোস্টারটা কিছুটা চেঞ্জ চলে আসে। কিন্তু এই জিক্সার যে মডেলটা আছে সেটাতে তারা পাইপ হ্যান্ডেলবার ইউজ করেছে এবং তার জন্যও এটা এবং এটার মধ্যে দুটার সিটিং পজিশন এবং রাইডিং স্টাইলের মধ্যে কিছুটা চেঞ্জ আমরা পরিলক্ষিত করব, যার মধ্যে আমরা দেখতে পারি যে এটার মধ্যে কিছুটা স্পোর্টি লুক পাবো এবং স্পোর্টি হ্যান্ডেলিং স্টাইল পাবো কিছুটা, এবং এটার মধ্যে আমরা ঠিক নেকেড ভার্সনের যে আমরা রাইডিং স্টাইলটা এক্সপেক্ট করি সেরকম একটি রাইডিং স্টাইল আমরা এটা থেকে পাবো। 2019 মডেলের যে ইঞ্জিনের স্পেসিফিকেশন সেটা হচ্ছে যে তারা 155 সিসির একটি SOHC ইঞ্জিন ইউজ করেছে এবং তার মধ্যে তারা সুজুকি ইকো পারফরমেন্স, তাদের যে পার্সোনাল টেকনোলজিটা সেটা ব্যবহার করা হয়েছে এবং তার পাশাপাশি এটার হর্স পাওয়ার হচ্ছে 13.6। সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার SF এবার তারা দুটা মডেলেই ABS ইনক্লুড করেছে এবং তার পাশাপাশি তারা সামনে 266 মিলিমিটার ডিস্ক বাইব্রি ক্যালিপার সহ এবং পিছনে দিয়েছে তারা 220 মিলিমিটার ডিস্ক উইথ বাইব্রি ক্যালিপার। এবং এই বাইকটি কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS, মানে সামনের চাকাতেই শুধু ABS কাজ করবে, পিছনের চাকাতে কিন্তু তারা ABS প্রোভাইড করে নাই। এই নতুন মডেলটিতে তারা কিন্তু সাসপেনশন হিসেবে ইউজ করেছে 41 মিলিমিটার একটি চাঙ্কি টেলিস্কোপিক সাসপেনশন সামনের জন্য, যেটা আগেরটা থেকে মোটামুটিভাবে সফট করা হয়েছে এবং তারা পিছনেও
একটা 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ইউজ করেছে, যেটা সিটি রাইডিংয়ের জন্য অনেক কমফোর্টেবল করে ইউজ করা হয়েছে এবং আগেরটা থেকে মোটামুটিভাবে সফট করা হয়েছে। তো এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা কিন্তু অনেক কম্প্যাক্ট এবং অনেক বিউটিফুল। এটা স্টার্ট করার সাথে সাথে এটা গো বলে ওয়েলকাম করে এবং তার পাশাপাশি এটাতে আরপিএম মিটার, গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল গজ, স্পিড মিটার আছে এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এবিএস এর ইন্ডিকেটর আছে এবং বাম দিকে ইঞ্জিন ম্যালফেকশন যে ইন্ডিকেটর, তার পাশে নিউট্রালের যে সুইচ ইন্ডিকেটর এবং হাই বিম লো বিমের ইন্ডিকেটরটি দেওয়া আছে। সুজুকি তাদের এই নতুন মডেলটাতে ফ্রন্টে 17 ইঞ্চের একটি হুইল ইউজ করেছে, যেখানে তারা এমআরএফ এর টায়ার ব্যবহার করেছে এবং এমআরএফ এর টায়ারের সাইজটি হচ্ছে 100/80/17 এবং এই টায়ারটি এমআরএফ নাইলোগ্রিপ জ্যাপার এফএক্স। সুজুকি তাদের পিছনে রিম হিসেবে 17 ইঞ্চের একটি রিম ইউজ করেছে এবং এটাতে তারা টায়ার হিসাবে এমআরএফ এর 140/60 রেডিয়াল 17 ইঞ্চের একটি টায়ার দিয়েছে, যেটার মডেল হচ্ছে এমআরএফ রেভ জিএম। আগেরটিতে কোনো টায়ার হাগার ইউজ করা হয় নাই, বাট এবার তারা ব্যতিক্রমধর্মী নতুন টায়ার হাগার দিয়েছে, যেটা কাদা মাটি বালু থেকে আপনাকে সুরক্ষিত রাখবে। বাংলাদেশে এই 2019 জিক্সার এবং জিক্সার এসএফ এর 4টা ভেরিয়েন্ট এসেছে এবং 4টা ভেরিয়েন্টের মধ্যে যেটা সুজুকি জিক্সারের নর্মাল ভেরিয়েন্ট, আই মিন এবিএস যেটাতে নাই এবং যেটাতে কার্বোরেটর ভার্সন, সেটার দাম রাখা হয়েছে 2,19,950 এবং এই জিক্সারের মধ্যে যেটাতে এবিএস আছে এবং এফআই আছে সেটার দাম রাখা হয়েছে 2,39,950, আই মিন 20,000 টাকা বেশি দিতে হবে যদি এফআই এবং এবিএস আপনি নিতে চান এই সুজুকি জিক্সার মডেলটাতে। এবং সুজুকি জিক্সার এসএফে যদি যাই, এটারও দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে যেটায় কার্বোরেটর ভার্সন এবং যেটাতে মধ্যে রাখা হয়েছে আপনার এবিএস ভার্সন ছাড়াটা। সো কার্বোরেটর এবং এবিএস ভার্সন ছাড়া যে দাম, সেটার দাম রাখা হয়েছে 2,59,950 টাকা এবং যেটার মধ্যে এফআই এবং এবিএস দুটা জিনিসই অ্যাড করা হয়েছে, সেটার দাম রাখা হয়েছে 2,79,950 টাকা। আমি এই ভিডিও করতে যে জিনিসগুলো ইউজ করছি সেটা হচ্ছে ক্যানন 750D এই ক্যামেরাটি এবং বয়ার দুটি মাইক্রোফোন ইউজ করছি, একটা বয়া M1 এবং অপরটি হচ্ছে বয়া MM1। আর আমি লাইটিং সেটআপে ইউজ করছি এই এলইডি লাইটটি, আর তার পাশাপাশি ছিল একটা নর্মাল মিনি ট্রাইপড। এই হইল আমার একেবারে নর্মাল ভিডিও সেটআপ। পুরা যে ভিডিওর কাজটা দেখলেন, এই পুরা কাজটা আমি এই ক্যামেরা সেটআপ দিয়ে করছি। আর মেইন ভিডিওটা কেবি রাইডার্স ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, যেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এই নর্মাল সেটআপ দিয়ে কেমন কাজ করেছি। আর আপনারা যারা নতুন ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন, যাদের কাছে নর্মাল ক্যামেরা আছে, ইভেন যাদের কাছে ক্যামেরা নাই, ভালো ফোন আছে, তারাও কিন্তু আপনারা ভিডিওগ্রাফি শুরু করতে পারেন। একটা ভালো ফোন থাকলেও কিন্তু আজকাল ভিডিওগ্রাফি করা যায়। আর আপনার ভিডিওগ্রাফি প্রফেশনালি করতে হলে ভালো ক্যামেরা মাস্ট দরকার। কিন্তু আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন, আপনি যদি মাত্র ভিডিওগ্রাফি শুরু করে থাকেন, তাহলে আপনার নর্মাল একটা ক্যামেরা এবং একটা ভালো ফোন থাকলে আপনি কিন্তু ভিডিওগ্রাফি শুরু করতে পারেন। এবং আপনি রেগুলার যদি কাজ করতে থাকেন, আপনার যদি ভিডিওগ্রাফি প্রফেশন হিসেবে নেওয়ার ইচ্ছা থাকে বা ভিডিওগ্রাফি করতে আপনার খুব ভালো লাগে, তাহলে আপনি কিন্তু ভিডিওগ্রাফি শুরু করে দিতে পারেন। আমি যেমন আমার নর্মাল ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিওগ্রাফি শুরু করে দিয়েছিলাম। আমি 3 বছর যাবত ভিডিওগ্রাফি করতেছি। আমি ফার্স্ট 1 বছর কি 1.5 বছর আমি কোনো পেমেন্ট ছাড়াই ফ্রি কাজ করছি এবং এই কাজের মাধ্যমে কিন্তু আমি অনেক কাজ শিখতে পারছি। দেন আস্তে আস্তে যখন আমার কাজ একটু ভালো পর্যায়ে গেছে, তখন আমি বিভিন্ন জায়গা থেকে কাজ পাওয়া শুরু করি এবং কেবি রাইডার্সের অফিসিয়াল সিনেমাটোগ্রাফার হিসেবে জয়েন করি। এবং আমি আমার 750D এই ক্রপ ফ্রেমের বডি দিয়ে আমি কাজ করে কিছু টাকা জমাইছি অ্যান্ড ইনশাল্লাহ কিছুদিন পরেই আমি সনির আলফা 6400 এই ক্যামেরাটি ইনশাল্লাহ নিয়ে নিব। আর চেষ্টায় আছি আরেকটা গিম্বেল নেওয়ার। সো এই সফলতা কিন্তু আমার কাজের মাধ্যমে আসতেছে। আমি কিন্তু নর্মাল ক্যামেরা দিয়ে শুরু করছি
তো আপনারা যারা ভাবতেছেন নর্মাল ক্যামেরা দিয়ে শুরু করা পসিবল না, তাদের চিন্তাভাবনা আসলেই ভুল। আপনারা কাজ শুরু করে দিতে পারেন, ইনশাল্লাহ আপনারাও একদিন ভালো ভালো কাজ করতে পারবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি শেয়ার করতে মন চায় তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।